মানসার নানুরে ডাক্তার দেখাইয়া এখন আইলাম মানসার খানো দাগা দেওয়া। তাইন যতটা এক্সাইটেড ততটাই নার্ভাস। গত কয়েকদিন তাকি তানোর খানো দাগা লইয়া এলাহি কাণ্ড গটিয়া যার। এদিকে বড় বই নাইছন খানো দাগা দেওয়া, তার ছোট বই নাইছন তানরে সাহস দেওয়া তাইয়া তাই নিজেও ডরাইয়া টেবিলের নিচে ঢুকি গেছে। এদিকে খানো দাগা লইয়া মানসার যে ধারণা আছিল পার্লারও আইয়া তা চেঞ্জ হয়ে গেছে। দাগা দেওয়ার সময় তাইন খান্দিছন না আসিছন সবকিছু শেয়ার করবো ও ব্লগ এবং তানোর খানো দাগা দেওয়াত কোন পার্লারও আইসি দেখতে হইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে। আমারে ডাক্তার দেখাইয়া সন্ধ্যা পরে আমরা আছি প্রীতি বিউটি পার্লারও। একটু হইলো প্রীতি বিউটি পার্লারের নতুন শাখা, যেটা অবস্থিত জুড়ি নাইটসো মুনার স্বপ্নর টিক উপরে, বড়লেখা যাইতে হাতের টিক বাম পাশে। আজকেই নেওয়ার কারণ হইলো মানসার খানো দাগা দিতাম। মাশাল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে যাইরা। আমার নিজের খানো দাগা দেওয়ার স্মৃতিও এখনো স্পষ্ট, আর এখন দেখতে দেখতে আমার মেয়ের খানো দাগা দেওয়ার সময় হয়ে গেছে। দেখতে দেখতে দিন দিন খালি আমার মেয়ে বড় হইরা না লগে আমিও বুড়ি হয়ে যাই। আর যাই হোক, আমরা পার্লারও আই সন্ধ্যার পরে। দিনও যেহেতু খুব বেশি রোদ আছিল এবং গরম আছিল, ও কারণে আমরা একটু বিকাল করিয়াও বার হই। প্রথমে আমারে ডাক্তার দেখাইয়া তারপর আই পার্লারও আমি যতবারও আইছি একলা আইছি। আমার মেয়ের খুব বেশি শখ আছিল প্রীতি বিউটি পার্লারের নতুন শাখাটা দেখার। মাশাল্লাহ, ইনোর পরিবেশটা এত বেশি সুন্দর, যত সময়ও তাকিও তত সময়ও ভালো লাগে। ভালো লাগার আরেকটা কারণ হইলো যেমন ডেকোরেশন সুন্দর, তেমনি পুরোটা ফ্ল্যাট লইয়া প্রীতি বিউটি পার্লারটা সাজানি হয়েছে। প্রীতি বিউটি পার্লার শুধু পার্লার নাই, ইনো পার্লারের সব সার্ভিসের পাশাপাশি অনেক জিনিস, অনেক দরকারি জিনিস এবং অনেক শখের জিনিসও শপিং করা যাইব। ইনো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল, ফুলের টব, কর্নার, হ্যাঙ্গার, ওয়ালমেট, গহনা, থ্রি পিস, হিজাব, ওড়না, জুতা, ব্যাগ, ফুতুল, নকশিকাতা এবং অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যাইব। ইনো বড়দের এবং বেবিদের অনেক সুন্দর সুন্দর নকশিকাতা দেখলাম। যাদের ছোট ছোট বেবি আছে এবং যারা নকশিকাতা পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন। যাই হোক, মাশাল্লাহ, আমার মেয়ে যে বড়ই যাইরা এবং তাদের খানো দাগা দেওয়া লাগবো ইকান আমার মাথা তো আসিল না। একটা জিনিস কয়েকদিন তাকে খেয়াল করি, আর আমার মেয়ের চেয়ে বয়সে ছোট যে কয়েকটা বাবু আমার চকুত পড়ে সব কয়টার খানো দাগা দেওয়া। আমি মনে করতাম যে আমার মেয়ে এখনো ছোট, খানো দাগা দেওয়ার সময় হয়েছে না। তাছাড়া আমরার আশেপাশে যত ছোট বাবুই নাসলা এই কয়েকদিনে সবর মোটামুটি খানো দাগা দেওয়া শেষ। তো সবর দাগা দেওয়া দেখে এক পর্যায়ে তাইনও রাজি হইলা যে খানো দাগা দিতা, কিন্তু একবারেও তানোর সাহসে কুলান না। খুব শখ খানো ফুল ফিন দিতা, কিন্তু দাগা দেওয়ার কথা মনে হইলেও খান্দা শুরু হয়ে যায়। আর আমিও খুব করি চাইয়ার যে শীত হওয়ার আগে দাগাটা দিলাইতাম। তো গত 2-3 দিন আগে খবর পাইলাম যে আমার ছোট কাজিন একটাই দাগা দিত। কইলাম তে তাই লগে তুমিও দিলাও। দুইজন সুন্দর হইয়া রেডি হইয়া পাশের বাড়ির চাচি একজনের কাছে গেছেন দাগা দেওয়ার। মানুষের চেয়ে মানুষের আন্টির সাহস যেহেতু বেশি, ও কারণে মানুষের আন্টি আগে দাগা দেওয়াত বইছ। তো আন্টির এক কান ফুটা করতেও আন্টি ডাক্তার। আন্টির খান্দা দেখিয়া মানসা দাগা না দিয়া খান্দি খান্দি তাইন বাড়িতে চইন। এরপর তাকে আমারে বুঝানি ওর যে তাইন আর খানো দাগা দিতা নাই। তাইন বুঝি লাইছন খানো দাগা দেওয়া কত কষ্ট। আন্টির খান্দা দেখিয়া ফুরা আতঙ্কিত হয়ে গেছেন এবং মনের মাঝে ফুরা ডর ঢুকি গেছে। তখন কইলাম যে আচ্ছা বাড়ির দেওয়া লাগতো না, পার্লারও দিবাই নেই। আমারে জিকাইলা বেতা ফাইবানি, আমি কইলাম না, একবারেও না, টেরও ফাইতায় নাই। এরপর থেকে তাই ইউটিউবে দেখা শুরু করছেন যে পার্লারও দিলে সত্যি সত্যি বেতা লাগে কি না। ইউটিউব থেকে মোটামুটি একটা সাহস পাইছেন এবং ফাইনালি রাজি হইছেন যে তাই পার্লারও দিবা। তাও পার্লারও আওয়ার সময় সারাটা রাস্তা ডরাই আইসন, কিন্তু পার্লারও আইয়া পার্লারের সুন্দর পরিবেশ দেখে ডরটা একটু কমে গেছে। তো খানো যখন দাগ দেওয়া ওর যে কোন জায়গাটা দিতা, তখন তাই আমার আত্মা শক্ত করে ধরে রাখছো। বেতা ফাইবানি কতটুকু বেতা ফাইবা ইকান চিন্তা করিয়াও ডরাইয়া শেষ হয়ে যাইরা। আসলে মানুষের বনর বাগে খায় না, মনের বাগেও খায়। আমি মানুষের আওয়ার সময় কইছি ডরাইয়া একবারেও খান দিবাই না, যদি বেতা পাওতে খান দিও সমস্যা নাই। আর শর্ত আছিল তাই যদি না খান দইতে তানরে আইসক্রিম খাওয়াইমো। আইসক্রিম তো এমনিও তানরে খাওয়ানি লাগবো। এদিকে সুযোগ পাইয়া আমি শর্ত একটা দিলাইলাম। আমিও মনে মনে খুব বেশি ডরও আসলাম যে তানরে দাগা দিয়া লইয়া আইতাম পারমনি এবং একখানো দাগা দেওয়ার পর অন্য খানো আর দিতে দিবানি। কিন্তু দেখলাম আমারে তাই সম্পূর্ণ অবাক করিয়া পুরা হাসি হাসি দাগা দিলাইছন। জিকাইলাম যে বেতা পাইছনি, কইলা যে তাই টেরও পাইছন না। আর মোটামুটি 2 মিনিটের ভিতরে তানোর দাগা দেওয়াও শেষ হয়ে গেছে। তাই যে একটু বেতা পাইছন না, তানোর হাসি মাখা মুখ দেখেও বুঝতে পাররা। এদিকে বড় বই নিয়ে একটু বেতা পাইছন না, আর ছোট বোন ডরাইয়া টেবিলর নেছে। তো খানো দাগা লইয়া মানুষের ভিতরে যে আতঙ্কর ডর আছিল ইকান কিন্তু পার্লার হইয়া একবারে চেঞ্জ হয়ে গেছে। তো আমি কইমু বাড়ির বা চেঞ্জর খানো গুতাগুতি না করিয়া, না ডর দেখাইয়া সোজা পার্লার হইয়া বিনা কষ্টে দাগা দেওয়াটাও বালা হইব। পার্লারও লইয়া আইলে বা চেঞ্জর কষ্ট যেমন কম হইব, তেমনি সুন্দর সুন্দর জিনিসও শপিং করে লইয়া যাইতে পারবা। প্রীতি বিউটি পার্লারের যেহেতু 2টা শাখা, একটা হইলো কলেজ রোড জুড়ি এবং অন্যটি হইলো জড়ি চৌমোহনী বড়লেখা রোড হাতের বামে স্বপ্নের ঠিক উপরে, যেটা নতুন ওপেন করা হয়েছে। আর এত সময় যে প্রোডাক্ট গুলা দেখানি হয়েছে ইটা সব প্রোডাক্ট ফাইলাইবা জুড়ি চৌমোহনীতে নতুন যে শাখাটা ওপেন করা হয়েছে ওটাত গেলে।
যাই হোক ভালো লাগে যে খুব বড় একটা দায়িত্ব পালন করে লাইছি। ঈদর আলোকর বাচ্চারে সামনে দেখা দিতে আমি কান লইয়া বহুত দুশ্চিন্তার মাঝে আসলাম। আর মানুষও খুব বেশি খুশি, বিনা কষ্টে একবারে রেডিমেড খানোর দুলো ফিন্দি লাইছন। সবকিছু লাগে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারও। এখন মেয়েরে লইয়া যাইমু নিচে শর্ত মোতাবেক আইসক্রিম খাওয়ানি। আজকের ব্লগটা ওখানেও শেষ করি, আর দেখাইব নেক্সট কোনো ব্লগ। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।